দেখো, আমরা জানি পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। কেন খারাপ? কারণ আস্তে আস্তে আমাদের বিচারপতি বা জাস্টিসের প্রতি বা বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা হারিয়ে যাচ্ছে। 26,000 এসএলএসটির কেস না মিটলে ভালো করে আমরা প্রত্যেকে জানি এবং অবগত যে নতুন নোটিশ এসএলএসটির আসতে পারে না বা আপার প্রাইমারি কোন নোটিশ আসবে না। তাহলে এসএসসি বন্ধ, অপর দিয়ে প্রাইমারি টেটের রং করছে এবং ওবিসির জন্য সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ। তাহলে রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের ছেলেরা পাবে না। সরকার বা কোনো একটা মন্ত্রী পার্লামেন্টে হোক, বিধানসভায় হোক বা কোনো একটা প্রেস মিটিং করে বলে দেখ পশ্চিমবঙ্গ সরকার কোনো নিয়োগ করবে না, এইটুকু ক্ষমতা বা সৎসাহস দেখানো উচিত। কেমন অনেক বড় বড় বাতলা মারে প্রত্যেক মন্ত্রীরা, এইটুকু কথা অন্তত বলে দেওয়া উচিত। এক, দুই, আমরা কোনো বিচার ব্যবস্থার প্রতি কোনো খারাপ মন্তব্য না গিয়ে আমরা এইটুকু বলি, পুরো একটা রাজ্যের নিয়োগ প্রক্রিয়া যেখানে আটকে আছে, সুপ্রিম কোর্ট যদি ব্যাপারটাকে সিরিয়াসলি বিবেচনা করতো, আজকে হয়তো এক পক্ষের শুনানি না শুনে বা এক পক্ষের হিয়ারিং করে পর্ষদকে, অপোজিট পার্টিকে, গভর্নমেন্টকে প্রত্যেকের শুনানিকে আজকে করে নিতে পারতো। এরপর 27 তারিখ হবে, 27 তারিখের পর এপ্রিল হবে, কাউরই চাকরি যাবে না, জাকাতাই থেকে যাবে গুহার ডিমের। শেষ পর্যন্ত গল্পটা দাঁড়াবে কোথায় গিয়ে? এই যে ছেলেগুলো বিএড বা ডিএড বা এমএড করতে আছে, এরাই দিন গুণ বয়স শেষ হয়ে যাবে। এই সিচুয়েশনে না একটা মানুষ যদি আসতে পারতো, একটা মন্ত্রী বা একটা আমলা যদি আসতে পারতো না, এই ছেলেগুলোর সঙ্গে কি হচ্ছে, কিভাবে তার দিন কাটাচ্ছে দায়িত্ব নিয়ে, তাহলে হয়তো বুঝতে পারতো যে কিভাবে তাদের প্রত্যেকটা রাত কাটে। এখন অসংখ্য ছাত্র আমাকে মেসেজ করে যারা বলে স্যার এখান থেকে কুইট করবো, আমি লাইফ থেকে কুইট করবো। কি অবস্থা, ভারী আশ্চর্য। আরে এসএলএসটি যদি 26,000 পেন্ডিং পড়ে থাকুক না, নতুন রিক্রুটমেন্ট করতে কোথায় প্রবলেম? সুপ্রিম কোর্ট তো হাইকোর্ট তো বলেনি যে নতুন নিয়োগ করো না। শিক্ষা ব্যবস্থা এখন এমন অবস্থা হয়ে গেছে, সত্যি কথা বলতে আমরা যদি দেখি বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা নিয়ে নিচ্ছে, 6 মাস 7 মাস রেজাল্টের কোনো নাম নাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রী এখন এত আস্থা ভরসা, কবে পিজির পরীক্ষা হচ্ছে, এখনো পর্যন্ত পোল সায়েন্সের রেজাল্ট নেই, এখনো পর্যন্ত অন্য সাবজেক্টের রেজাল্ট নেই। যা মন তা খামখেয়ালি হচ্ছে, আমি খুঁজেই পাই না। বিএড এর তো কোনো ঠিকই নাই, মাইগ্রেশন কবে ইস্যু হবে, রেজাল্টের পর 1 মাস পর হার্ড কপি মার্কশিট ডিস্ট্রিবিউশন চলছে। ছেলেগুলো মাইগ্রেশনের জন্য অন্য কোথাও ভর্তি হতে পারছে না, ছেলেগুলো মাইগ্রেশনের জন্য বা হার্ড কপি না পাওয়ার জন্য মাদ্রাসার ডকুমেন্টস ভেরিফিকেশনে তাদের প্রবলেম হয়ে গেছে। অনেক কিছু চলছে, তো একটা জায়গাতে আসতে হবে। তো সরকার বলুক বা কোনো একটা সংস্থা বলুক, তাহলে কি বড় সড়ো আন্দোলন বা হিংস্র কোনো আন্দোলন না করলে কি সহজে কোনো কিছু পাওয়া যাবে কি যাবে না, এই ব্যাপারটা বলে দেখ। এক, দুই, তাদের দিক থেকে কোনো একটা ফরমান জারি করা হোক যে আর কোনো রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গে করা হবে না, তোমরা যে যা পারো ব্যবসা করো, চপ শিল্পের মতো শিল্প করো বা যে যা পারো করো। তাহলে অন্তত সবাই ওই পয়সা টাকা নষ্ট করে বিভিন্ন কোর্সের পিছনে দৌড়ে বেড়াবে না, এই ডিগ্রি ওই ডিগ্রি, একবার বিএড করবে, দেন ডিএড করবে, দেন এমএড করবে, দরকার হবে না। তারা এটা ভালো করে জেনে যাবে যে এটা কোনো লাভ নেই। আমরা জানি রিসেন্ট বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য ছেলেই পাচ্ছে না, অনেক ইউনিভার্সিটি বা অনেক কলেজগুলোতে সিট ফাঁকা পড়ে থাকছে। এটা আরও দুর্দশা হবে সামনের দিনগুলোতে এলে। আমি এটুকু সবাইকে বলতে চাই, বিশেষ করে গভর্নমেন্টকে এবং বিভিন্ন রকমের আমাদের যারা আধিকারিক আছেন তাদের একটু বলতে চাই, আমরা এসএলএসটি বা প্রাইমারি টেটের দাবি এই কারণেই করছি না, শুধুমাত্র এসএলএসটি বা প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা যারা হবু তাদের আপনারা সুবিধা দেবেন। এই সঙ্গে না অনেক কিছু জড়িত আছে। সাপোজ বিএড বা ডিএড কলেজে অনেক টিচার আছেন, তারা বিএড কলেজে প্রাইভেটাইজেশন করেও যাই হোক কিছু ইনকাম করেন, সেখানে কিছু ফ্যামিলি সংসার চলে। এক, দুই, বেশ কিছু পাবলিশার্স আছেন, বই যারা লিখেন, তারা বিএড এর বা ডিএড এর বা এসএলএসটির বুক লিখে কিছু উপার্জন করে, সেই সঙ্গে তাদের যে কন্টেন্ট রাইটার আছে তারা কিছু ইনকাম করেন। তৃতীয়ত, বেশ কিছু কোচিং সেন্টার আছেন যারা বেকার বা যাদের ওভারেজ হয়ে গেছে, যেসব শিক্ষকরা পড়ান, তারা কিছু ইনকাম করতে পারে কোচিং দিয়ে বা এসএলএসটির ক্লাস নিয়ে। চতুর্থত, মার্কেটে এমনভাবে সাইক্লিক পর্যায়ে এই রিক্রুটমেন্টের সঙ্গে প্রত্যেকটা মানুষ জড়িয়ে আছে, যার জন্য সব কানা হয়ে গেছে। শুধুমাত্র যে এসএলএসটির ছাত্রছাত্রীরা বঞ্চিত এরকম না, বা প্রাইমারি ছাত্রছাত্রীরা বঞ্চিত এরকম না। আপনি 10,000 ছেলে চাকরি দিতে পারলে অন্তত 10 গুণ, অর্থাৎ 1 লাখ মানুষ উপকৃত হবে এই বিএড বা ডিএলএড বা এমএড করার যেসব চাকরি প্রার্থীরা ওয়েট করছে তাদের জন্য।
কোনো কোচিং সেন্টার হোক, কোনো স্যাররা হোক প্রতিবাদে নামছে না, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। গভর্নমেন্ট হয়তো কোনো জায়গায় কেস টুকে দেবে, আর তা নাহলে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেবে। তো সোশ্যাল মিডিয়াতে খারাপ হওয়ার মানসিকতা কারোর নেই, কিন্তু যদি সৎ সাহস এবং সৎ মানসিকতা থাকে তাহলে না প্রত্যেক সেন্টারগুলো অন্তত একটা ভিডিও করেও ছাড়া উচিত, ছেলেদের বলা উচিত যে আর না, কিছু করতে হবে এবার। এই ভিডিওটা এই কারণে করা, এত বেশি মেসেজ ছেলেপেলের মধ্যে, এত বেশি নেগেটিভিটি ঢুকে গেছে, তারা এত ডিমোটিভেট হয়ে গেছে, না করে পারলাম না। তাই গভর্নমেন্টের দিক থেকে আমি একটা আশা রাখবো, বা এই ভিডিওটা যারা অন্তত শুনবেন, কোনো একটাও যদি আধিকারিক শুনেন, আমি বলবো আপনাদের তরফ থেকে হোক একটা প্রেস কনফারেন্স করে, একটা ফরমান জারি করে হোক, আর যে কোনোভাবেই হোক, কোনো একটা স্টেজ থেকেই হোক, আপনারা বলে দেন আমরা রিক্রুটমেন্ট করব না পশ্চিমবঙ্গে, তোমরা ছাত্রছাত্রী যারা আছো অন্য কোথাও চলে যাও, তা নাহলে ব্যবসা বাণিজ্যে চলে যাও। অন্তত ছেলেগুলো এত টাকা ডিগ্রি পেছনে খরচা করবে না, বা তারা এতগুলো বয়স তাদের এনার্জি তাদের নষ্ট করবে না। এটা কোনো মানেই হয় না, কারণ আমাদের সবথেকে বড় ভুল, গণতন্ত্র নামেই প্রহসন চলছে, গণতন্ত্রের কোনো সুবিধা আমরা ভোগ করতে পাই না। ঠিক আছে, আর একটা কথা বলি এই সঙ্গে যোগ করে দিই, পশ্চিমবঙ্গ সরকারকে আমি এরকম বলছি তা না, ইনক্লুডিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা বিভিন্ন স্টেটের সরকারদের বলি, আমাদের বিভিন্ন যেসব দপ্তরগুলো তৈরি করা হচ্ছে না, সেসব দপ্তরগুলো যে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়, কোনো ইউনিভার্সিটি হোক, কোনো একটা দপ্তর হোক, কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্ট হোক, টোল ফ্রি নাম্বারগুলো শুধুমাত্র দেওয়াই হয়েছে এবং তৈরি করাই হয়েছে। আজ পর্যন্ত তার অ্যাকুরেসি রেট 0। ফোন করলে ফোন লাগে না, অলওয়েজ বিজি, নাহলে পিক আপ করা কেউ থাকে না, নাহলে বলছি পরে বলছি। তো আমাদের এমার্জেন্সির সময় ওই টোল ফ্রি নাম্বারগুলো কোনো কাজ হয় না। তাই বলবো ওইগুলো ফালতু ভণ্ডামো করার কোনো দরকার নেই, ওইগুলো তুলে দিয়ে নর্মালি বলবেন, ওখানে একটা মেনশন করে দেবেন তোমাদের এমার্জেন্সিতে আমরা কোনোভাবে হেল্প করতে পারবো না, তোমরা যেখান থেকে পারো হেল্প করে নিও, এইটুকু। ঠিক আছে, তাহলে মানুষ জানবে যে কোনোভাবে ফোনের জন্য 10 মিনিট বা 20 মিনিট ধরে সে পাজেল হবে না। ঠিক আছে, মানুষ জেনে যাবে, হবে না এইটুকুই, অন্তত আগে থেকে একটা আশা থাকবে যে পাবো না। না তো কী সব এই টোল ফ্রি নাম্বারগুলো দেওয়ার কোনো মানেই হয় না। আমি কোনো কমিশনে বা কোনো জায়গায় ইনফরমেশান জানতে চাইলে ফোন তুলবে না, আর তা নাহলে বলেছে আমি জানি না। তার থেকে ভালো কি টোল ফ্রি নাম্বারটা থাকা কোনো দরকার হয় না। এটুকু আমি সমস্ত ভারতবর্ষের তথা সমস্ত রাজ্যের গভর্নমেন্টের কাছে অনুরোধ জানালাম, হয় এর কোনো পজিটিভ প্রতিক্রিয়া বা এটাকে তুলে দেওয়া উচিত। লাস্ট একটাই কথা বলবো, আপনারা হয় এসএলএসটির নতুনের জন্য ভাবুন, 26,000-এর কী গল্প সেটা ভেবে কোনো লাভ নেই, আর তা না হলে অন্তত একটা প্রেস কনফারেন্স বা ফরমান জারি করুন, বলে দিন নিয়োগ করব না, বাস এইটুকুই, আর কিছু চাই না। নিয়োগ করতে হবে কোনো দরকার নেই, আপনারা সরকার আছেন বা আপনারা বিভিন্ন পদে আছেন, আপনাদের ক্ষমতা আছে কিছু করার, এইটুকু তো অন্তত জারি করে দেন, নিয়োগ করব না। ঠিক আছে, এইটুকুই বলা ছিল আমার। প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, যদি তোমরা দেখো আগামী 3 মাস 4 মাস সুপ্রিম কোর্ট এটাই হতেই থাকবে, তোমরা ভালো করে জানো। এরপর গরমের আমার 27শে মার্চের পর সামার ভ্যাকেশন চলে আসবে, একটা লং ছুটি থাকবে, তারপরে গল্প সব শেষ, ওয়েট করো, তারপর পুজো, তারপর আবার উইন্টার সেশন, তো এইভাবে চলতে থাকবে, দেন ভোট। তাই বলি প্রত্যেককে বি কুল, তোমরা 1-2 মাস ওয়েট করো, যদি না হয় যে যার মতো পারো করে উপার্জন করো, আর আশায় রেখো না, আর আশায় থেকো না। আর বিএড ডিএড এমএডগুলো নিয়ে তোমরা কি ভাববে, তোমাদের ভাবনার বিষয়, তোমরা করবে কি করবে না, তোমরা পড়বে কি পড়বে না, সেগুলো নিয়েও তোমরা ভাবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।